didn't. Oh, is he trying to G up the crowd? Wow. Well done. They're all show, man, you know. They know what to do, how to play the galleries. This is what maturity and you're just coming of age means. এটা খেলা হচ্ছে না জিহাদ হচ্ছে কে জানে। দর্শক শুনলেন, ইনি ক্যাপ্টেন বাংলাদেশের ওই বাচ্চাদের যে টিমটা আন্ডার-19। খেলার মাঠ দুবাই, এশিয়া কাপের ফাইনাল, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে এবং সেটা বলার জন্য ইনসিস্ট করছেন ক্যাপ্টেন হাকিম তামিম নাম। তাই তো বলছি যে এটা কি খেলার মাঠ ছিল নাকি জেহাদ হচ্ছিল। দর্শকের গ্যালারি থেকে যদি কেউ কোথাও দিয়ে দেন সেটা অন্য বিষয়, কিন্তু মাঠ থেকে বলা আরো জোরে বা আরো করে যান, এটা কি একজন ক্যাপ্টেন কি করে এটা বলতে পারেন? মানে ওই একটা ম্যাচ জেতা গেছে, ভারতকে হারানো গেছে, আর কি ধরছে না, আর এই সুযোগে যদি একটু ওই ধর্মীয় একটা স্লোগান দিয়ে যদি একটা অন্যভাবে একটা সেন্টিমেন্ট তৈরি করে দিই, মানে এইরকম কোনো ভাবনা থেকে করা, তাই তো। খেলার মাঠে খেলার স্লোগান হবে, দেশের নামে স্লোগান হতে পারে, বাংলাদেশ, ইন্ডিয়া, যেমন দেশ তার দেশের নামে স্লোগান হতে পারে। সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা কি ধরনের স্লোগান? এটা কি ধরনের স্লোগান? আর সেখানে ক্যাপ্টেন নিজে এই রকম করছেন। খেলার মধ্যে ধর্মীয় স্লোগানকে ইনসিস্ট করা, বলানো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই যে ফাইনাল খেলা, এটা দুদিন আগে হয়েছে, এশিয়া কাপ যেটা বলছিলাম। তো ফাইনালে ভারত আর বাংলাদেশ খেলেছে। হ্যাঁ, ভারতকে হারিয়ে বাংলাদেশ জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু ঠিক আছে, চ্যাম্পিয়ন হচ্ছে বলে বা হওয়ার মুখ এসে গেছে বলে যেভাবে ধর্মীয় স্লোগান দিয়ে ভারতকে করা হয়েছে, এটা কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখুন, আমিও কিন্তু মুসলিম, এখনই আমাকে সব বলা শুরু হয়ে যাবে যে এতে আপনার কেন আপত্তি, তাহলে আপনার নাম কেন শফিকুল ইসলাম, ইসলামটা বাদ দিয়ে দিন, এক্ষুনি বলা শুরু হয়ে যাবে। আমি বলি যে এটা কেন ধর্মীয় স্লোগান? হ্যাঁ, আমিও তো দিই, কিন্তু জায়গায় দিই, যেখানে সেখানে না। এটা খেলার মাঠ, খেলার মাঠে এই স্লোগানটা কেন হবে? খেলার মাঠে এই স্লোগান দিয়ে ভারতকে উদ্দেশ্য করে এরকম বলা হবে কেন? আর এটা কি জানেন? নিশ্চয়ই জানেন তো বটেই। তো জানার পরে তাহলে সেই ব্যাখ্যাই বা কি দেওয়া হবে? ভারতের যিনি ক্যাপ্টেন আন্ডার-19 নাম কি? মোহাম্মদ আমান, এমডি আমান, মুসলিম, ভারতীয় দলের ক্যাপ্টেন। তাহলে ভারতীয় দলের ক্যাপ্টেন মুসলিম, তো ভারতীয় দলের হার যদি হয় তাহলে ক্যাপ্টেনেরও দায় থাকে। তো এটা কাকে ওই স্লোগান দিয়ে কাকে দাগছেন? এদিকেও তো মুসলিম। যদি জানতাম যে সব অমুসলিম, না হয় একটা ওই রকম স্লোগান দিয়ে জয় শ্রীরামের বিরুদ্ধে বলছেন, সেটা একটা মানা যেত। তো এখানে তো ক্যাপ্টেন তো মুসলিম, তাহলে ওই রকম স্লোগান দিয়ে এইভাবে বলে টলে ক্যাপ্টেন মানে এই যে যেটা করেছেন সেটা কেন করেছেন? তাহলে ধর্মীয় স্লোগান দিতে আপনারা কেন বলবেন? আওয়াজ, একটা অ্যাম্বিয়েন্স তোলার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় অনেক প্লেয়ার তারা কিন্তু ইশারা করেন একটা আওয়াজ দিতে। আমি দেখেছি যখন ওই ভালো মোমেন্ট আসে, একটা আওয়াজ, একটা ওয়েভ তৈরি করার জন্য মাঠ থেকে অনেক মানে যারা খেলোয়াড় তারা ইনসিস্ট করেন বা ওই বলেন, ইঙ্গিত করেন দেওয়ার জন্য। কিন্তু সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, একটা ধর্মীয় স্লোগান, সেখানে কেন? খেলার মাঠে ওইসব কেন চলবে? আমি আবারও বলছি, যদি দর্শক আসন থেকে কেউ দিয়েও ফেলেন সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমি বলতাম না। মাঠ থেকে ইশারা করা,
এই জায়গায় হচ্ছে আপত্তি। ধর্মীয় স্লোগান অবশ্যই আমি তাকে খারাপ বলি না, বলতে পারি না, আমি তো নিজেও দিই, কিন্তু জায়গায় দিই, আর জায়গাতেই দেওয়া উচিত। খেলার মাঠ, খেলার মাঠ, খেলার মাঠে ধর্মীয় কোনো আচরণ হবে, ধর্মীয় কোনো স্লোগান উঠবে, এটা ঠিক না, এটা ঠিক না। তাহলে খেলার যে পরিবেশ সেটা ঠিক থাকে না। নাকি এখন ভারতের বিরুদ্ধে, ভারত বিদ্বেষী, ভারত মানেই হিন্দু, এখন একটা দেশের সঙ্গে একটা এরকম চলছে, তর্ক বিতর্ক চলছে। সেই জায়গা থেকে যেহেতু একটা ম্যাচ জেতা গেছে অনেকদিন পরে, সিনিয়র টিম তো জিততে পারেনি, ভারতে এসে গোহারা হেরে চলে গেছে, এই একটা সুযোগ, আবার কোনোদিন কখনো জিততে পারবো কিনা, চলো এই সময় যা সব আছে রাগ টাগ পুষিয়ে নিই এবং ধর্মীয় অ্যাঙ্গেল দিয়েও দেখে দিই, তাই না? আরো জ্বালা ধরানোর চেষ্টা করি ধর্মীয় সেন্টিমেন্ট থেকে। সেই জন্য কি এটা করা হয়েছে? লোক দেখানো করা হয়েছে। আমার বক্তব্য একটাই, যে লোক দেখানো করা, ভারতকে ওই জ্বলন দেওয়ার জন্য, যেহেতু এখন সনাতনী নিয়ে ভারতের অনেক মানুষ গর্জে উঠেছেন, যা চলছে বাংলাদেশে, সেই জন্য জাস্ট জ্বলন ধরানোর জন্য এটা করা হয়েছে। খেলার মাঠটা এইসবের জন্য না, খেলার মাঠে এইসব স্লোগান দেওয়ার জন্য না। খেলার মাঠটা খেলা, সেখানে ধর্ম, মত, বর্ণ সব মিলেমিশে একাকার হয়ে যায়। সেই জন্য ওখানকার স্লোগান হবে ক্রীড়া সুলভ, ক্রীড়া সুলভ সব স্লোগান হবে। এরকম ধর্মীয় কোনো স্লোগান উঠতে পারে না। যেটা হয়েছে এটা ঠিক হয়নি, এটুকু বলতে পারি, এটা ঠিক হয়নি। খেলার মাঠের যে পরিবেশ সেটাকেও নষ্ট করা হচ্ছে, দেশের যা পরিবেশ সেটাকে তো নষ্ট করা হয়েইছে। সব জায়গাতে ধর্ম 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 ধর্ম, একটা ওই মৌলবাদ ঢুকে গেছে। এখন দেখছি খেলার মাঠ, এশিয়া কাপ, সেখানেও ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ধরনের বিষয়। এটা কেন? এগুলো করলে কি খুব ওপরওয়ালা নেকি দেবেন নাকি? জান্নাতে যাবেন? যদি মানসিকতা এটা হয় যে অন্যদেরকে জ্বালা ধরাবো বা অন্যদেরকে আঘাত দেব, তাহলে এইসব বলে টলে কিছু লাভ হয় না, এইসব বলে টলে কিছু লাভ হয় না, চিৎকার করে বলেও কিছু লাভ হয় না। খেলার মাঠে আমি জীবনে প্রথম দেখলাম, এবং বিশেষ করে ভারত বাংলাদেশ খেলা হচ্ছে, এবং এখন এই রকম একটা সেন্টিমেন্ট চলছে, সনাতনীদের উপরে অত্যাচার, সেই সব নিয়ে একটা ব্যাপার। সেই জায়গায় ভারত বাংলাদেশ খেলা হচ্ছে, আর সেখানে এই ধরনের একটা স্লোগানিং ঠিক হলো না, এটুকু বলতে পারি। মানে আপনারা এদিকে স্লোগান দেবেন এটা, আর ওই দিক থেকে জয় শ্রীরাম স্লোগান হবে, এই কি চলবে নাকি আগামী দিনে মাঠে মাঠে? এই কি চলবে? আমার মনে হয় এই যে ক্যাপ্টেন যাকে দেখতে পাওয়া যাচ্ছে, এই যেটা মানে করতে উনি ইশারা করছেন, এই ক্যাপ্টেনকে আমাদের দেশে বয়কট করা উচিত। কারণ খেলার মাঠে ধর্মীয় বিষয়কে উনি ইন্ধন দিয়েছেন খেলার মাঠে, এর জন্য ওনাকে বয়কট করা উচিত, আমি বলছি। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।